ঝিনাইদহ শোলকুপা উপজেলায় কুমার নদীর তীরে অবস্থিত শোলকুপা শাহী মসজিদ দক্ষিণবঙ্গে সুলতানি আমলের স্থাপত্য কীর্তির একটি নিদর্শন। এ মসজিদ সুলতান নাসির উদ্দিন নুসরত শাহ এর শাসনামলে নির্মিত হয়েছিল। মসজিদের ইতিহাস খুঁজতে গিয়ে জানা গেছে, সুলতান নাসির উদ্দিন নুসরত শাহ ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর যোগ্য উত্তরাধিকারী। 1519 সালের বাবার মৃত্যুর পর নাসির উদ্দিন নুসরত শাহ বাংলার সিংহাসনে বসেন। 1532 সাল পর্যন্ত রাজকর্মে রাজধানী গৌড় থেকে ঢাকা যাওয়ার পথে বেশ কয়েকদিন শৈলকুপায় অবস্থান করেন। এখানে সুলতানের সঙ্গে তার ধর্মপরায়ণ দরবেশ আরব শাহ ছিলেন। শৈলকুপার প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধ হয়ে আরব শাহ এখানে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। হাকিম খান ও সৈয়দ আব্দুল কাদের বাগদাদি নামে আরব শাহর 2 শিষ্যসহ 3 জন শৈলকুপা শহরে থাকার পক্ষে মত দেন। পরে সুলতান নাসির উদ্দিন নুসরত শাহ মসজিদ সংস্কার, সংরক্ষণ ও পরিচালনার জন্য কয়েকশো বিঘা জমি মসজিদের নামে ওয়াকফ করে দেন। এর আগে এলাকাটি ছিল অনেকটা জঙ্গলের মতো। ঐতিহাসিক এ মসজিদের নানা অংশে রয়েছে সুলতানি আমলের স্থাপত্য শৈলীর নিদর্শন। এ মসজিদ দুটি পাথরের বিমের ওপর দাঁড়িয়ে আছে। পাশাপাশি এর ওপরে রয়েছে 2টি সুবিশাল গম্বুজ। বাইরের চারপাশে রয়েছে 4টি পিলার, প্রতিটি দেওয়ালের প্রশস্ত 65 ইঞ্চি। মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে আছে 3টি মেহরাব। পাশের 2টি থেকে কেন্দ্রীয় মেহরাবের আকার একটু বড়। ভেতরে 5 ফুট উঁচু 4 কোণায় রয়েছে আরও 4টি মিনার। এগুলো গোলাকার ও বলাই রেখা দ্বারা অলঙ্কৃত। এদিকে মসজিদটির বাইরে পূর্ব দিকে একটি মাজার রয়েছে, যেখানে 2টি কবরের মধ্যে বড়টি শাহ সৈয়দ আরেফ এ রব্বানী ওরফে আরব শাহ এর ও ছোটটি সৈয়দ আব্দুল কাদের বাগদাদির। মাজারের সামনেই রয়েছে সুবিশাল একটি সুন্দর পুকুর। প্রাচীন এই স্থাপত্য নিদর্শন দেখতে আজও এখানে ছুটে আসেন অনেকেই। 1000 বছরের পুরানো এই মসজিদে স্থানীয়রা শুধু নামাজই আদায় করেন না, আশপাশের এলাকা ও দূর দূরান্ত থেকে বিভিন্ন মনোবাসনা নিয়েও ছুটে আসেন অনেকে। মসজিদে পুরনো মসজিদ, আমরা বাড়ি আমাদের একটু দূরত্ব, কিন্তু নামাজ আমরা এখানে পড়ি। ভালো মসজিদ, ভালো লাগে। আসি, অনেক মুসল্লিরা আসে, বিভিন্ন জায়গায় আসে, তারপরে জামাত আসে, এই জন্যে আসে। আলাউদ্দিন হোসেন শাহের সময় মসজিদ নির্মাণ করা হয়, সেটা হচ্ছে 1493-94 সালে। আর ওই সময় আলাউদ্দিন হোসেন শাহ পীর ছিলেন, ওনার বাড়ি আছে আরবে, ওনার নাম আরফে রব্বানী আরব শাহ। আর হুজুরি খেদমতের জন্য আলাউদ্দিন হোসেন শাহের একজন উজির হুজুরি খেদমতের জন্য থাকে এখানে। তো ওনারই বংশধর আছে, হুজুরির কোনো ফ্যামিলি ছিল না, ওই খাদেমের বংশধর আছে, ওনার নাম আব্দুল কাদের। ওনার বাড়ি বাগদাদি ছিল, সেটা আব্দুল কাদের বাগদাদিই বলা হয়। তো ওনাদের এখানে পাশে মসজিদের পাশে মাজার আছে। আর মসজিদের ভিতরে 2টো পাথরের খাম্বা আছে। পাথরের খাম্বার উপরে 6টা গম্বুজ বিশিষ্ট এই মসজিদ। 4 কোণা 4টে আলাদা গম্বুজ আছে। আর ওয়ালটা হচ্ছে 65 ইঞ্চি পুরো করে গাঁথনি করা। এখানে অনেক লোক আসে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে অনেক লোক আসে এবং বিভিন্ন রোগ বিমারের জন্য এখানে ঝাড়ফুঁক করতে আসে এবং মানত করে। ভালো হওয়ার পরে এগুলো দেয় তারা, অনেক কিছু আসে ইনশাল্লাহ।